গুড মর্নিং ফ্রম আমার বাড়ি। আর আজকে আমরা যাচ্ছি একটা ছোট্ট রাইডে, মানে হচ্ছে ওই একদিনের রাইড। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা তোমাদের বলবো আমি মোটো ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন পর আবার এলাম ব্লগে। অ্যাকচুয়ালি লাদাখ থেকে ফেরার পর থেকে, মানে জান্সকার থেকে ফেরার পর থেকে যাওয়াই হয়নি সেরকমভাবে কোথাও। তো হঠাৎ করে এখন ছুটি পেয়েছি, আমি আমার ওয়াইফ দুজনেই। তো দুজনে মিলেই আজকে যাচ্ছি। আর মোটো ব্লগিংয়ে তোমাদের বলবো কোথায় যাচ্ছি, কাদের সাথে যাচ্ছি, কেন যাচ্ছি। আর মোটামুটি এখানে দেখো ছোট্ট একদিনের রাইড, তাই মোটামুটি সব রেডি করা আছে। এখানে টপ বক্স নিয়েছি, খালি ট্যাঙ্ক ব্যাগ আছে, এই দুটো নিয়েছি, ব্যাস এতেই লাগেজ নিয়ে বেরিয়ে যাব। চলো কথা হচ্ছে তোমার সাথে ডাইরেক্ট মোটো ব্লগিং সেটআপে। তো সবাই অঙ্কুরাটি বা ধুলোগড়ে ওয়েট করছে, আমাকে বলে যে ধুলোগড়ে মিট করতে। আর ঘড়ির কাঁটায় এখন প্রায় 4টে ছুঁই ছুঁই, এখনও অন্ধকার, দিনের আলো ফোটেনি। তো চলো যাই, আগে ওখানে গিয়ে মিট করব, দেন তারপর ওখান থেকে একসাথে বেরোবো আমরা আমাদের গন্তব্যে। আর এখন বেশি কথা বলছি না, যেহেতু রাতের অন্ধকার। এখন হয়তো আলো আছে, আর সাঁতরাগাছি পেরোবার পর থেকে আর আলো পাবো না, তাই বেশি কথা এখন বলছি না। তোমার সাথে আবার কথা বলবো দিনের আলো ফোটার পর। গুড মর্নিং। দেখো মোটামুটি সকাল হতে চললো, ঘড়ির কাঁটায় এখন 6:45। আর বাড়ি থেকে বেরিয়ে 61 কিলোমিটার রাইড করেছি আমরা এখনো পর্যন্ত। আর এই দেখছো সামনে সব গাড়ি আমাদেরই গ্রুপের। ইন্ট্রোডার আছে, আমাদের প্রতীকের গাড়ি আছে, CB 200S পালসার আছে, ওখানে BMW GS আছে 310, পেছনে আরও আছে প্রায় 16, এই যে বুলেট আছে এটাও আমাদের। প্রায় 16-17টা গাড়ি যাচ্ছে আমাদের একসাথে। আর আমরা আজকে যেটা বলছিলাম তোমাদের, যে আমরা কোথায় যাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি আজকে পুরুলিয়ার একটা নতুন অফবিট জায়গায়। কেন যাচ্ছি? কারণ আজকে হচ্ছে KPR-এর ফার্স্ট অ্যানিভার্সারি। আর KPR বলতে হচ্ছে কলকাতা প্যাশনেট রাইডার। গিয়ে আরও দেখাবো তোমাদের, ইনিও আমাদের সাথেই আছেন বুলেট নিয়ে। তো চলো আস্তে আস্তে আমরা এগোই আর তোমার সাথে কথা বলতে থাকি। এখন টাইগারের পেট তো পুরো ভর্তি, কিন্তু আমার পেট খালি হয়ে গেছে। ভোরবেলা বুঝতেই পারছো, অনেকক্ষণ উঠেছি ঘুম থেকে, প্রায় ঘুম থেকে উঠেছি 2:30-টে। খিদে পেয়ে গেছে প্রচণ্ড, তাই সামনে কোথাও দাঁড়াবো, ব্রেকফাস্ট করব। আর এই ওয়েদারে ভোরবেলা রাইডে না দারুণ মজা লাগে, দারুণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভোরবেলা রাইড করছো, ফাটাফাটি যাচ্ছে। তার উপর এরকম রাস্তা একদম ফাটাফাটি লাগবে। বাড়ি থেকে বেরিয়ে এখনও ননস্টপ 101 কিলোমিটার চালিয়ে ফেলেছি। ননস্টপ বলবো না, আমাদের মিট আপ ছিল হচ্ছে ধুলোগড়ে। তো ধুলোগড়ে 5 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম, জাস্ট সবাই এসছে আর বেরিয়ে গেছে, আর কেউ কোনো লেট করেনি, একদম পারফেক্ট টাইমে এসছে। তাই জন্য বেশিক্ষণ ওয়েটও করিনি। তাও মোটামুটি এখন 6:27। আর ওখান ধুলোগড় থেকে বেরিয়েছিলাম প্রায় 5:05 হবে। তো ওই 1.5 ঘন্টার মধ্যে প্রায় 100 কিলোমিটার কভার করেছি। এখনও অনেক পথ বাকি যাব। এখনও পর্যন্ত ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্টটা করব, তারপরে আবার চালাবো। আর ভালো লাগছে না, এবার প্রচণ্ড খিদে পাচ্ছে। গাছের শাড়ি আর মধ্যিখানে আমরা যাচ্ছি, সবাই আগে বেরিয়ে গেছে, আমরা একটু ওয়াশরুমে দাঁড়িয়েছিলাম ওয়াইফের জন্য। জাস্ট ফাটাফাটি লাগছে গাড়িটা চালাতে, ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, বাট গাড়ি চালাতে সত্যিই ভালো লাগছে। আর ঘড়ির কাঁটায় এখন 7:51, 156 কিলোমিটার রাইড করেছি। সামনে গিয়ে ব্রেকফাস্ট করব, আর পারছি না, বাট এখনও পর্যন্ত অনেকটাই হয়ে গেল। অনেকক্ষণই আমরা ওয়াশরুমে গেছিলাম, ওয়াইফরাও গেছিলো, তো এখনও পর্যন্ত কাউকেই দেখতে পাইনি। আর একটু আগেই দেখলাম বাঁদিকে চলে যাচ্ছে ঝাড়গ্রাম, বেলপাহাড়ি ঝাড়গ্রাম। খুব সুন্দর জায়গা শুনেছি, ভবিষ্যতে কোনো দিন যদি আসি তোমাদেরকে সেটাও দেখাবো। তো চলো আগে পৌঁছাই, গিয়ে খাই,
তারপর আবার তোমার এখানে খেলাম হোটেল বৃন্দাবন, খাবার ভালো, আলু পরোটা আর চানা খেলাম। বিল হয়েছে আমাদের 5 জনের 733 টাকা। চলো, এই যে সবাই এখানে আছে, প্রতীক, এবার বেরোবো। ব্রেকফাস্ট কমপ্লিট। এখান থেকে এখনও দেখাচ্ছে 95 কিলোমিটার, ওই মোটামুটি 2-2.5 ঘন্টা লাগবে। আর কোথাও দাঁড়াবো না, একদম সিধে ক্যাম্পে। তো চলো বন্ধুরা, যেতে যেতে তারপর কথা বলছি। রাস্তাটা সেই লাগছে, ও দারুণ দারুণ। সামনে সব আমাদের গ্রুপের গাড়ি লাইন দিয়ে যাচ্ছে একদম। আর এসে গেছি, এখান থেকে আর 15 কিলোমিটার। আশা করছি 12টার মধ্যে ঢুকে যাব ক্যাম্পে। আর এইটা অ্যাকচুয়ালি গ্রামের ভেতরের রাস্তা, তো একটু সতর্ক হয়ে চালাতে হবে। মুরগি ছাগল জানোই, চাকার তলায় এসে গেলে গাড়ির থেকে বেশি দাম চেয়ে বসবে, তখন কি করব বুঝতে পারবো না। আহা, সুন্দর। এই সামনে ছোট ছোট পাহাড় দেখতে পাচ্ছ তোমরা। এতক্ষণ কুয়াশা ছিল, দেখা যাচ্ছিল না, তো হঠাৎ করে একটা ডান দিকে টার্ন নিলাম আর চোখের সামনে এরকম পাহাড় ভেসে উঠেছে, দারুণ। আর গরম বলতে লাগছেই না, বিশেষ করে আবার এই সময় পুরুলিয়া, বুঝতেই পারছো। তোমরা এখানে বোর্ড দেখতে পাবে, হচ্ছে তাকতো ইরিগেশন স্কিম। সিধে আসছো, এসে বাঁদিকে একটা বোর্ড দেখতে পাবে, লেখা আছে তাকতো ইরিগেশন স্কিম। তো ওই রাস্তাটা নিতে হবে আবার, ঠিক আছে? হ্যাঁ, ওটা তো চেকটা লেখা হয়ে গেছে, তাহলে লিমিটেডের আগে কি পিও লিখে দিতে বলবো? উপরে একদম বড় বড় করে লেখা আছে। না, চেকটা মানলে দেবে, তাহলে আমি এখন বলে দিচ্ছি পিওটা মাঝখানে লিখে দিতে, ঠিক আছে? আহা হা হা, কি অপরূপ দৃশ্য। ঠিক আছে, তাহলে আমি কিছু লিখতে বারণ করছি, তুমি লিখে দেবে সোমবার, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ওকে। ঘুরবে না ওরম ভাবে, ঠিক আছে, ওকে। আর এই হচ্ছে ক্যাম্প। এখানে স্পেশাল একজন মানুষ আছে, তার সাথেও তোমাদের পরিচয় করাবো। আশা করি তোমরা সবাই তাকে চেনো। চলো আগে যাই। এটাই আমাদের ক্যাম্প আজকের। দারুণ সুন্দর। আর আশা করি তোমরা এখানে দেখলেই ওনাকে চিনতে পারবে, মাথায় লাল ফেট্টি বেঁধে যিনি আছেন। হ্যাঁ, হুম। চলো বন্ধুরা, এসে গেছি ক্যাম্পে। এদের লাঞ্চ টাঞ্চ করে বেরিয়ে পড়েছি। এখন যাব হচ্ছে ভালু পাহাড় সানসেট দেখতে। অনেক দেরি হয়ে গেছে ফ্রেশ হতে, খেতে। তোমাদেরকে দেখাবো, এখানে রুম আছে, ওখানে টেন্ট আছে, এখানে রান্নাঘর, এখানে আড্ডা দেওয়ার জায়গা দেখাবো। পুরো ক্যাম্পটা আমি তোমাদের ঘুরে দেখাবো। বাট আগে চলো এখন ভালু পাহাড়ের মজা নিই আর সানসেট এনজয় করি। চলো। গাড়ি বাইরেই রেখেছিলাম, না ঘোড়াই তেল তোলার জন্য। তেল তুলেও আনলাম এখানে সামনেই। চিলা বলে একটা জায়গা আছে, আমরা গেছিলাম তেল ভরতে, সেই জন্য ক্যাম্পে যারা ছিল তারা সবাই আগে বেরিয়ে গেছে। লাস্টে পড়ে আছি আমি, প্রতীক আর শুভদীপ। তো আমরাই যাব লাস্টে। চলে গেছে তো কি হয়েছে, আমরা ঠিক পৌঁছে যাব।
এই সামনেই হচ্ছে ভালু পাহাড়। ভালু পাহাড়ের ওপরে যাব, সানসেট দেখব, তারপর আসবো ক্যাম্পে। ক্যাম্পে নাকি অনেক অ্যাক্টিভিটিসও আছে সন্ধ্যেবেলা, সেগুলোও তোমাদের দেখাবো। আর সত্যি কথা বলতে আসার পর থেকে নিজের ফেসটাই এখনও দেখাতে পারিনি, কারণ এসেই সঙ্গে সঙ্গে ফ্রেশ হয়ে লাঞ্চ করে অনেক কিছু ছিল করার, কারণ ঘর একটু প্রবলেম হচ্ছিল টেন্ট নিয়ে, সেগুলো সব কমপ্লিট করে লাঞ্চ করে চলে গেছিলাম তেল তুলতে। আর এখানে সামনেই ঝাড়খণ্ড বর্ডার, তোমায় তো বললাম 100 টাকা করে লিটার তুলে নিলাম ফুল আবার। তো যাই এখন পাহাড়ের একটু মজা নিই, তোমরাও নাও আমার সাথে সাথে পাহাড়ের মজা। এই যে দেখছো ছোট্ট একটু পাহাড়, টিলা পাহাড়, এর ওপরেই উঠবো। চলো, আর তোমাদেরকে দেখাবো হচ্ছে এখানকার সানসেট। ভাই কোন একটা রাস্তায় উঠে পড়েছি, বললো এইটা দিয়েই, এরকম রাস্তা বলে কিছু নেই, পাহাড়ের গায়ে চালাচ্ছি গাড়ি। টেনশান তো হচ্ছেই, বাট ম্যানেজ করা যাচ্ছে। সামনে আমাদের একটা ক্যাম্পে আর একটা নিনজা এসেছিলো, ওনাকে দেখতে পেয়েছি আমরা সবাই, কারণ আমাদের কাউকে এখনও দেখতে পাইনি, জানি না কোথায় আছে। তো যাই পাহাড়ের গা দিয়ে যতদূর যেতে পারবো, তারপর দেখা যাবে কি হবে। পেয়েছি আমাদের একজনকে দেখতে, ইনি শঙ্কর বেন। বাড়িটা হচ্ছে, বাড়িঘরটা হচ্ছে ওর দিক দিয়ে রাখতে হবে, ওরা যতদূর সম্ভব এইটা দিয়ে আসবে। এদিক দিয়ে যাবো কোথায়? না এখন আর যাওয়া যাবে না, তোরা যেতে পারবি না, না নিয়ে গেলে ওরা কি করে যাবে, ওরা যেতে পারবে। আমরা তো পারলাম না বলে ওই ব্যাক করে আনলাম, অফ রুটিং আছে বলে ওরা ভয় পেয়ে গেল। উপরটা উঠে একটা ছবি তুলে যাও এখান থেকে। অনেক ভালো রাস্তা। নামছি নিচে, কারণ ওই একটা পেছনে পাহাড় আছে, ওটার উপরে যাব। শঙ্করদা ছিল এখানে, শঙ্করদা বলল যে চ নিয়ে যাচ্ছি, আমরা যেহেতু চিনি না সেই জন্য। শঙ্করদা সামনে আছে, চলো আস্তে আস্তে। খুবই বাজে রাস্তা, খুবই বাজে জায়গা। এরকম ডাউন, আর রাস্তা বলে তো কিছু নেই, শুধুই নুড়ি পাথর পড়ে আছে, যখন তখন চাকা স্কিড খাচ্ছে। চলো ম্যানেজেবল। চলো নেমে গেছি। এবার সামনে আছে নাকি অফরোড ট্রেল, চলো দেখে আসি অফরোড ট্রেলটা। শঙ্করদা বলল ওরা তো সবাই করে নিয়েছে অফরোড, এই অফরোড ট্রেলটা। ওকে দেখা যাক, ঠাকুরের নাম নিয়ে যাওয়াই যাক, কি হয় দেখি। হ্যাঁ ধরে বসবে তুমি? হ্যাঁ আমি জানি। আপাতত তো ঠিকই আছে, নর্মাল আছে।
চাকা স্কিড খাচ্ছে, সামনের চাকা ভালো রকমই স্কিড খাচ্ছে। বাহ, সত্যি অফরোড, দারুণ অ্যাডভেঞ্চার অফরোড। একদম সরু বন জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা। হ্যাঁ, হাইটটা ভালোই ছিল, ফার্স্ট গিয়ারে দিতে হয়েছে গাড়ি। কি হলো, ঠিক আছে তো? আছি আমি, চাপ নেই। সুন্দর ওভারকাম। চলো, আরও আছে সামনে। দারুণ। হ্যাঁ, আমিও কষ্ট করছি, তোমরাও কষ্ট করো, কষ্ট করেই দেখো একটু। সুন্দর। কি হলো, ঠিক আছে তো? যাওয়ার রাস্তা আরে একবার পড়ে গেলে কিছু হবে না, নাও। কি হয়েছে? কিচ্ছু না, ফার্স্ট গিয়ারে মারো না, বেরিয়ে যাবে। হ্যাঁ,
সুন্দর অফরোডিং হচ্ছে, সুন্দর। রোড বলে কিছু নেই, বন জঙ্গলের ভেতর দিয়ে আমরা বনে বাজারে ঘুরে বেড়াচ্ছি। নিজেকে শিম্পাঞ্জি মনে হচ্ছে আমার। এই দেখো, এই দেখো, বনে বাজারে। এটা না, এটা অফ রোড। রোড কোথায় ভাই? অফ তো বুঝলাম, অফ তো বুঝলাম, রোড কোথায়? এখান থেকে যাতায়াত করে না। এটা শঙ্করদার নিজের ইনভেনশন করা রোড, বুঝলে তো? নিজের ইনভেনশন হয়ে রোড কোথায়? অফ তো বুঝলাম। ঠিক আছে, আমি তোমায় কেন জুতো পরতে বলেছি? আমি জুতো না পরলে গাড়ি চালাতেই পারতাম না। জানি না, ওই জন্যই তোমায় বললাম। সুন্দর, আহা হা হা, পুরো তো জান্সকারের থেকেও বিধি বিচ্ছিরি অবস্থা। মেন ব্যাপার রোডই তো নেই। আসলে এটা খাবে না। ও, মনে হচ্ছে যেন একটু সুন্দর জায়গায় এসছি, তাও না, এখনো আছে। বন্ধুরা দেখেছো অনেক অফরোড, এবার গোবরো বন্ধ করব, সুন্দরভাবে যাব, গিয়ে পৌঁছে আবার তোমাদের সাথে কথা বলছি। আমরা নাম দিয়ে কি বলবো? বাহ, এই দেখো খাদান বন্ধুরা, এখানে এসে দাঁড়ালাম। এই যে লেক, এই দেখো লেক, আর এখানে ডায়নামাইট দিয়ে ফাটানোর কাজ চলছে। খাদান অ্যাকচুয়াল এটা, সুন্দর জায়গা, দারুণ লাগছে। যান, আজকের মতো এখানেই অফরোড শেষ। এই যে সবাইকে দেখা পেয়ে গেছি, আমরা অফরোড করে ফিরলাম যখন, ওই যে প্রথম যে পাহাড়টার উপরে উঠেছিলাম, ওই ভালু পাহাড়, ওটাই, ওর ওপর থেকে সবাই নামলো। তো আমরা তো অফরোডের মজা নিলাম, এরাও নিয়েছে। তো আজকের মতো শেষ এখানেই। এরপরে যা হবে, ক্যাম্পে গিয়ে কিছু অ্যাক্টিভিটিস আছে। আজকে তো অন্ধকার হয়ে গেল, ক্যাম্প তো আর দেখাতে পারলাম না। কালকে মর্নিংয়ে তোমাদের আমি দেখাবো, কালকের ব্লগে তোমরা দেখতে পাবে ক্যাম্পটা কেমন আমাদের, আমরা কিসে আছি, রুম কেমন, টেন্ট কেমন, এছাড়া থাকা খাওয়া ব্যবস্থা কেমন, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এখন যাব হচ্ছে ক্যাম্পে। ক্যাম্পে গিয়ে সুন্দর করে অ্যাক্টিভিটিসগুলো করব। শুনেছি কিছু গেমও আছে, তোমাদের সাথে শেয়ার করব। দেখবে, ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে। প্রচুর অনেক ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর সবাইকে বলো যে যেন দেখে। আর কেউ যদি আসতে চায় এই সময়, পুরুলিয়া তো অনেকেই আসো, তো এটা একটা অফবিট পুরুলিয়া, সুন্দর জায়গা, আমার তো বেশ ভালোই লাগলো। তোমরা দেখো, তোমাদের যদি ভালো লাগে তোমরা আসতে পারো। আর কেউ যদি যেতে চায়, জানতে চায়, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করো। আর পারলে একটু সাবস্ক্রাইবও করে দিও। এতদিন পর আবার ভিডিও নিয়ে এসেছি, এখন এবার আসবো, বলতে পারো কন্টিনিউ ভিডিও করতে থাকবো এবার। কারণ এতদিন খুবই কাজের প্রেশার ছিল, বেরোনো হতো না। এখন কাজের প্রেশার খুবই কম, অনেক হালকা। তো সামনে অনেক বড় বড় প্ল্যানিং আছে, আশা করছি সবগুলোই সফল হবে, আর তোমাদের সাথে শেয়ারও করতে পারবো সব। চলো আবার কথা বলছি তোমাদের সাথে ক্যাম্পে গিয়ে।
মায়াপুর, দীঘা, বকখালি এগুলো দিয়ে কখনো ভাবিনি দার্জিলিং, সিকিম এগুলো যেতে পারবো। সবটাই আমার হাজবেন্ডের জন্য, ওর সাহসের জন্য। আমি শুধু সঙ্গ দিই। আর এখন আপনাদেরকে পেয়েছি, খুব ভালো লাগলো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সাথে কানেক্ট করে দেওয়ার জন্য, তো জানা যেত না। আশা করবো পরের বছর এইভাবে জয়েন করতে পারবো। আজকে বিকালে ঘুরতে গিয়েও মানে ভীষণই মজা পেয়েছি আমি এই প্রথমবার অফ রোডে গিয়ে। তো থ্যাংক ইউ এই সব কিছুর জন্য। প্রথমেই অসংখ্য ধন্যবাদ কেপিআরকে এরকম একটা ইভেন্ট অর্গানাইজ করার জন্য। আর তার থেকেও আরও একটা ধন্যবাদ শঙ্কর দাকে, যে আমাদের দুপুরবেলায় অফ রোড ট্রেলটা করানোর জন্য একবার রিকোয়েস্ট করে, আমরা অ্যাকচুয়ালি লেট ছিলাম, তেল তুলতে গেছিলাম, তো ওনাকে একবার রিকোয়েস্ট করাতে উনি সবার লাস্টে আমাদেরকে অফ রোড ট্রেলটা করিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখো এখানে রুম, এই একটা রুম, এই একটা রুম, এই একটা রুম, গান চলছে, কিছু মনে করো না। এই যে এই জায়গাটা করা আছে এখানে বসার জন্য, এখানেই ইভেন্টগুলো হচ্ছিল আমাদের, তোমরা তো দেখেছোই। একটা কিচেন, কালকে সকালে আরও ভালোভাবে দেখাবো। এখানে একটা জায়গা করা আছে, ব্লু কালারের, ব্লু লাইট দেওয়া আছে, বাগান করা আছে এখানে সুন্দর। জানি কপিরাইট পাবো, তাও কিছু করার নেই, কি করবো আর। আর তোমাদের দেখাই দাও আসল জায়গাটা। এই দেখো এখানে ক্যাম্প, এই যে টোটালি এখানে ক্যাম্প, এখানে ক্যাম্প, এই যে ক্যাম্প আমাদের, এই ক্যাম্পটা আমাদের, আর ওই পাশের ক্যাম্পটা আমাদের। আর এখানে এখন গেম হবে, চলো। আর ওইটা আরও নতুন হচ্ছে। আর এখানে ক্যাম্প ফায়ারে বোনফায়ার হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা আগুন। ভাই দেখলে যা দেখার। চলো আজকের মতো এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে এই ব্লগটা। আর সাপোর্ট করো, ভবিষ্যতে আরও অনেক বড় বড় ভিডিও দেবো, আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। ভিডিও দেখো, লাইক করো, অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সেভ ড্রাইভ সেভ লাইফ।